সো গাইস, আসসালামু আলাইকুম। এই নির্বাচনে আর আপনাকে লাইনে দাঁড়িয়ে থেকে আপনার ভোট কমিক নম্বর এবং কি আপনার ভোট কেন্দ্র কোথায় আর দেখতে হবে না। আজকে আমি দেখাবো আপনার হাতে থাকা এই স্মার্টফোনটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ভোট সম্পর্কে অল ডিটেলস এবং কি আপনার ভোট কমিক নম্বর কত সব কিছু। তো চলুন আমি ডাইরেক্ট আজকে আমি দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার হাতে থাকা এই স্মার্টফোনটা দিয়ে এইসব তথ্য বের করবেন। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন যাওয়া যাক। আসলাম হোম স্ক্রিনে। এবার হোম স্ক্রিন থেকে আমাদের যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, তো আমরা চলে যাবো আমাদের ফোনের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোর থেকে আমরা সার্চ বারে সার্চ করবো স্মার্ট ইলেকশন বিডি। আমি ডান পাশে লিখে দিছি, এটা লিখে হুবহু লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করে দিলাম স্মার্ট ইলেকশন বিডি। তো এখানে দেখেন প্রথমে কিন্তু আমার চলে আসছে স্মার্ট ইলেকশন বিডি, এটা অফিসিয়াল অ্যাপ। তো এখানে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন। তো এখন তো সংসদ নির্বাচন তো সামনে তো আর কোনো নেই। এখান থেকে যদি আপনাদের অন্য কোনো নির্বাচন থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে সিলেক্ট করে দিলাম জাতীয় সংসদ নির্বাচন। তারপর দেখেন এখানে কিন্তু আমার বিভাগগুলো দেখাচ্ছে বা আরও কোয়েশনের সব কিছু দেখাচ্ছে, এখানে কে দাঁড়াইছে বা সব কিছু দেখতে পারবো এখান থেকে। সো আমার ভোট কমিক নম্বর দেখতে গেলে আমার এখানে ভোট কেন্দ্র খোঁজ করুন, তো এখানে আসে, তো এখানে চাপ দিয়ে দেবো। তো এখানে বলছে আইডি কার্ড লিখুন এবং কি জন্ম তারিখ লিখুন। সো আমি দুইটাই লিখে নেব। গাইস, আমি কিন্তু আমার ভোট নম্বর এবং কি আমি সব কিছু লিখে নিয়েছি। দেখেন এখানে কিন্তু আমার দেওয়া আছে, ভোট আইডি নম্বর। সো এখানে আমার জন্ম তারিখ দেওয়া আছে। আপনারা সেমভাবে লিখে নেবেন, আমি নিরাপত্তার স্বার্থে এটা হাইড করে রাখছি। তারপর এখানে এটা লেখা নেওয়ার পরে এখানে সার্চ বার আছে, তো আমি সার্চে ক্লিক করে দেবো। এখানে আমি সার্চে ক্লিক করে দিছি। তো সার্চে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওরা লুট নিচ্ছে। দেখেন আমার কিন্তু সব কিছু অল ডিটেলস দেখাই দিছে এখানে, যে আমার ভোটার আইডি নং, এখানে কিন্তু আমার ভোটার আইডি নং দেখাইছে। তারপর এখানে আমার ভোটের ক্রমিক নম্বর দেখাইছে। দেখেন ভোটের ক্রমিক নম্বর হলো 64। তারপর আমার ভোট কেন্দ্র হইলো দেখেন বগদু সরকারি প্রাথমিক, সব কিছু দেখাই দিছে। তারপর এখান থেকে আবার একটু স্ক্রল করলে আমি দেখতে পারবো যে আমার ভোট কেন্দ্রের ছবিগুলো দিয়ে দিছে এখানে, যে ভোট কেন্দ্রটা কোথায়। অথবা এখানে গুগল ম্যাপেও দিয়ে দিছে। দেখেন এখানে গুগল ম্যাপও আছে, তো গুগল ম্যাপে চাপ দিলে আমি দেখতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র কোথায় কোন পাশে। দেখেন এখানে অ্যাপ চাইছে, দেখেন আমার কিন্তু অলরেডি দেখাই দিতেছে আমার এখান থেকে 3 কিলো মাত্র আমার ভোট কেন্দ্র। তো এভাবে আপনারা আপনাদের ভোট কেন্দ্র খুঁজে বের করবেন এই অ্যাপটির মাধ্যমে, সম্পূর্ণ সরকারি নিয়মে। সো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর অবশ্যই নতুন ভিডিওর জন্য কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।